হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শেয়ার করছি দমদমের ঘর থেকে। বাবানের পরীক্ষার জন্য দমদমে এসেছি। ওর 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেই জন্য দমদমে আসা। তো সকালকে গুড মর্নিং জানাই। আর এই যে সকালে চা হচ্ছে। দমদমে কদিন থাকবো আর সেই ভিডিওই তোমাদেরকে শেয়ার করব। চা হয়ে গেছে, এবার চা খেয়ে নিয়ে তারপরে একটু বাজার যেতে হবে। তো দমদমের এই বাজার, এই গলিটার মধ্যে একটা সুন্দর শিব মন্দির আছে আমাদের এই ঘরের পাশে। এই শিব মন্দিরটা তোমাদের একদিন নিয়ে আসবো, একদিন বলতে শিবরাত্রির দিনই হয়তো দেখাতে পারি। এই যে শিব মন্দিরটা 3 বেলা আরতি হয়, সকাল সন্ধে দুপুর আবার সন্ধেবেলায় 3 বার মানে আরতি হয়, পুজো হয়, বেশ জমজমাটভাবে ইয়ে হয়। আর এখন আমি যাচ্ছি বাজারে। আর এখানে না আশেপাশে প্রচুর মন্দিরে দেখো, আর একটা ছোট্ট মন্দির, এখানে কালী ঠাকুর আর হচ্ছে বড় ঠাকুরের মন্দির। মানে মোড় ঘুরতে ঘুরতেই ঠাকুরের প্রচুর মন্দির দেখতে পাওয়া যায়। আর এই যে মাছ, আজকে একটু মাছ নেব, কারণ বাবার না একভাবে চিকেন খেয়েই যাচ্ছে। বললো মা চিকেন আর খাবো না, চিংড়ি মাছ খেয়েছে, ওর জন্য চিংড়ি মাছ নেবো। আর আমি তো চিংড়ি খাই না, আমার জন্য ডিম করবো। তো এখানে একটু মুদিখানা দোকানে কিছু জিনিস দরকার, সেগুলো নিলাম, নিয়ে এখন ঘরে যাচ্ছি। ঘরে যাওয়ার পরে তারপরে ব্রেকফাস্ট হবে, রান্না হবে, সারাদিনের কাজকর্ম সবটাই বাকি আছে। চলো সঙ্গে। আর দেখো এই যে বাজার করে নিয়ে এলাম। আমি কোনো দিন না মাছের বাজার করিনি, মানে অন্যান্য বাজার করি কিন্তু মাছের বাজার কোনো দিনই করিনি। আর এই যে মুদি বাজার থেকে এগুলো নিলাম, ময়দা নিয়েছি, এটা একটা বিরিয়ানি মশলা নিয়েছি, আর হচ্ছে নিয়েছি একটা প্রজাপতি বিস্কুট। এই বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। একটা ছোট টমেটো সসের প্যাকেট, ছোট সংসার, ছোট ছোট জিনিস। আর চাউমিন, 2 প্যাকেট চাউমিন নিলাম, যেহেতু 1 সপ্তাহ থাকবো, বিকেলবেলা একটু টিফিনও লাগবে। তাই যে চাউমিনের জন্য 2টো প্যাকেট নিয়েছি। এটা সর্ষে পোস্ত পাউডার, এইটা দিয়ে আজকে চিংড়ি মাছটা করতে হবে। আর এই যে মশার জন্য একটা ধূপকাঠি। এই সমস্ত বাজার করলাম। এবার ব্রেকফাস্টটা রেডি করি। প্রায় 10টা মতন বাজছে। আর ব্রেকফাস্টটা দেখো আজকে কী করছি। এখানটাতে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, আর ময়দা নিয়ে এসেছি। ময়দা দিয়ে, ডিম দিয়ে, তারপরে একটা প্যানকেক বা গোলা রুটি, যা বলবে, আমাদের বাংলা ইংরেজি সব মিলেমিশে একটা মোট কথা হেভি ব্রেকফাস্ট তৈরি করছি। আর তোমরা সঙ্গে থাকো, দেখো সারাটা দিন কিভাবে কাটাচ্ছি এবং পুরো সপ্তাহটা কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দুটো ডিম ভেঙে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করলাম, করে এবার এটাকে ভাজবো তেল দিয়ে। এটা মানে খুব তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব ভালো হয়। আমার তো প্রায় রবিবারই এরকম সকালের দিকে ব্রেকফাস্ট করি। ওই সকালবেলায় উঠে রোজ গেলে চাকতা বেলনা নিয়ে বসতে আমার ভালো লাগে না। আসলে প্রত্যেক দিন তো অফিসে টিফিন রেডি করি, তখন তো রুটি পরোটা যাই হোক করতে হয়। সেই 5 দিন তো মানে একদম তটস্থ থাকি। তাই শনি রবিবার হলে একটু অন্যরকম টিফিন করি। তো এইটা আমার কাছে খুব ইজি লাগে এবং খেতেও খুব মুখরোচক হয়, তার জন্য এইভাবে। আর আমার রান্নাঘরের সেটআপটা দেখলে, পুরো একটা ছোট টেবিলের ওপরে একদিকে ইন্ডাকশান, একদিকে একটা ছোট ওভেন, আর এই যে এটার উপরে সেটার উপরে রেখে মানে কাজ চলছে। তবে খারাপ হয় না, মোটামুটি ভালোই চলছে। এইভাবে সংসারের নতুন জায়গায় সব কাজ চালাচ্ছি। এইটা না একটু নরম ছিল, এই জন্য ভেঙে গেল। আর একটু ড্রাই হয়ে গেলে, যে ওপরটা এটা যেমন ড্রাই হয়ে গেছে না, এবার উল্টালে এটা কিছু হবে না, কিন্তু আগেরটা একটু নরম ছিল, আগেই উল্টে দিয়েছে, ওই জন্য ভেঙে গিয়েছিলো। এই যে দেখো খুব সুন্দর এবার উল্টে গেল। এই কাজের একটু কম বেশি হয়, এইভাবে করতেও হয়, করার ফলে শিখে যাই। বাবানকে এবার খাবারটা দিয়ে আসি।
এনে বাবান এই চিংড়ি মাছের পেছনে সেই কালো সুতোটা বের করতে হয়, নাহলে বাবার মোটেই খাবে না। এটা তো প্রচণ্ড নোংরাও থাকে। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে তারপরে ধুলাম। এবার লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। তো যেহেতু চিংড়ি মাছ বাবান একা খাবে, ওর পক্ষে অনেকটাই, তাই আমি দুটো ভাগ করে নিচ্ছি। আজকের দিনে করব কাঁচা সর্ষে পোস্ত দিয়ে, আর কালকের জন্য না ভেজে রাখবো। ভেজে রেখে দিলে এক রাত্রেই মোটামুটি থাকে। তাই ফ্রিজ নেই তো সেইভাবেই রাখবো। এইবার ফ্রিজটা নিতে হবে, ফ্রিজ না নিলে এখানেও চলছে না। তো এখন এই যে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে হচ্ছে তোমার কাঁচা সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে এই চিংড়ি মাছটা করব। আর বাকিটা একটু ভেজে রেখে দেবো, পরের দিন হবে। এই যে দুপুরবেলা চলে এসেছি খাবার নিয়ে। লাঞ্চ কত রকমের খাবার দেখো। আমার জন্য ডিম পোচ, আলু ভর্তা, আর ডাল। বাবানের জন্য চিংড়ি, আলু ভর্তা। সারাদিনে কাজ আর খাওয়া দাওয়া। আবার বিকেলবেলায় চা নিয়ে এসেছি, আর বাবান এখানে পড়াশোনা করছে। দেখাচ্ছ ভিডিওতে? দেখো কি করতে হয় এক একজনকে। কালকে আমাদের কনস্টিটিউশনের পরীক্ষা, এদিকে কনস্টিটিউশন পড়ছি, এদিকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা দেখছি। দেখেছো এরকম সময় কেউ পরীক্ষা দেয়? রাত 9:30, এবার রুটি করব। 5টা রুটি হবে, বাবানের 2টো, আমার 2টো, আর একটা থাকবে। এই হচ্ছে আমার সেটআপ, এইভাবে রুটি করছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এই যে খেলা শেষ হয়ে গিয়েছে, বাপির সঙ্গে ফোনে কথা বলছে আর খেলা দেখছে আর খাচ্ছে। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। অবশ্যই তোমরা আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো। সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস। সব থেকে এদিক ওদিক পার্টি।